আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব যে উপর নিচে পাশাপাশি এবং খালি ঘরের গুণ। এখানে দুইটি গুণ অবশ্যই সহজ, উপর নিচে পাশাপাশি। তবে খালি ঘরের গুণের মধ্যে একটু জটিলতা আছে, এটা আমরা আজকে শিখে ফেলব। আর আজকে শিখব এক সংখ্যা দিয়ে কিভাবে গুণ করতে হয়। এক সংখ্যা দিয়ে, অর্থাৎ গুণক যে থাকবে সে থাকবে এক সংখ্যা দিয়ে আমরা কিভাবে গুণ করব। তো প্রথমে আমরা উপর নিচে গুণ করা শিখব। যে আমি বলেছিলাম যাকে দিয়ে গুণ করা হয় এটা হচ্ছে গুণক, আর যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য। আর গুণ করার পরে যে যা বের হয় সেটা হলো গুণফল। তো এখানে আমরা 5 দিয়ে 8কে গুণ করব। এখানে 5 হলো গুণক আর 8 হলো গুণ্য। যে সংখ্যাটা বের হবে সেটা হবে গুণফল। তো 5-এর নামটা আমরা 8 বার পড়ব। 5 8 40। এই 40 বের হলো, এটাকে বলা হয় গুণফল। আর এটা হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলা হয়। অর্থাৎ এখানে যদি 8 আমরা 5 বার লিখতাম, 5 বার লিখে পরে যোগ করতাম, তাহলে আমাদের অনেক সময় লেগে যেত। এজন্য আমরা 5 দিয়ে সরাসরি 5 দিয়ে 8কে গুণ করে ফেললাম। 5 8 40। এরকমভাবে এখানে দেখুন 3 দিয়ে আমরা 36কে গুণ করব। ফার্স্টে আমরা 6কে গুণ করব। 3 6 18, 3 6 18, 8 হবে, হাতে আছে 1, 3 3 9, 9 আর 1 হয় 10, অর্থাৎ 108। এটা হলো গুণফল। আর 3 হলো গুণক আর 36 হলো গুণ্য। 3 দিয়ে আমরা 36কে গুণ দেওয়ার পরে 108 বের হয়েছে, এটা হলো গুণফল। তারপর এখানে দেখুন 223কে আমরা 4 দিয়ে গুণ দিব, আর 4 হলো গুণক। প্রথমে আমরা এই 3কে গুণ করব। 3 ছেড়া 12, 12 2, হাতে আছে 1। তারপরে এই 2কে গুণ করব। 4 দুগুণে 8, 8 আর 1 9। তারপরে 4 দুগুণে 8, এই 2কে গুণ করব, এই 8 892। এটা হলো ফলাফল। আর 4 হলো গুণক, 223 হলো গুণ্য, আর গুণ করার পরে যেটা বের হয়েছে এটা হলো গুণফল, অর্থাৎ 892। এটা হলো গুণফল। উপর নিচে গুণ করা সহজ। এখন আমরা পাশাপাশি একটা গুণ করে দেখাবো। 3 দিয়ে আমরা 24কে গুণ করব। 3 দিয়ে প্রথমে আমরা 4 দিয়ে 4কে গুণ করব। 3 ছেড়া 12, 12 2, হাতে আছে 1। তারপরে 3 দুগুণে 6, 6 আর 1 7, অর্থাৎ 72। 72 হলো গুণফল। তারপর আমরা 78কে 5 দিয়ে কি করব? গুণ দিব। 5 হলো গুণক। প্রথমে আমরা 5 দিয়ে 8কে গুণ দিব। 5 8 40, 40 0, হাতে আছে 4। 5 7 35 আর 4 হয় 36, 37, 38, 39। 3 10 9, 39, অর্থাৎ 390। এটা হলো গুণফল। এটাও সহজ আছে, পাশাপাশি উপর নিচে দুইটাই সহজ। তবে একটু কঠিন হলো যে খালি ঘর পূরণ করা। খালি ঘর পূরণ করার ক্ষেত্রে দুই জায়গায় কঠিন। বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে। যদি গুণ অঙ্কের শুরুতে খালি ঘরটা থাকে, আর ফলাফলটা দেওয়া থাকে, তখন আমরা গুণককে দিয়ে ফলাফলকে ভাগ করব। অর্থাৎ এখানে যে 3 আছে, 3 দিয়ে আমরা 15কে কী করব? ভাগ করব। ভাগ করার পরে কত আসে? যে দেখুন 15 ভাগ 3, তাহলে 3 5 15, 5 আসলো। 3 দিয়ে 15কে ভাগ করার পরে বের হয়েছে 5। এই 5 আমরা এখানে বসিয়ে দিব, ঠিক আছে? তো এখন দেখেন 5-এ 3 দিয়ে 5-এর গুণ দিলে কত হবে? 3 5 15। ফলাফল বের হয়েছে কত? 15। অর্থাৎ যদি শুরুতে খালি ঘর থাকে তাহলে অবশ্যই আমরা এই গুণক যেটা আছে, গুণক দিয়ে আমরা গুণফলকে ভাগ করব। ভাগ করে যে সংখ্যাটা বের হয় ওই সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দিব। অতএব মেন কথা হলো যে শুরুতে যদি খালি ঘর থাকে তাহলে ভাগ করতে হবে। কাকে ভাগ করবে? গুণফলকে ভাগ করার পরে যেটা বের হয় সেটা এখানে বসাতে হবে। তারপরে খালি ঘর যদি শেষে থাকলে কোনো সমস্যা নাই, এটা গুণ করে আমরা বসিয়ে দিব। 3 দিয়ে প্রথমে 2কে, 3 দুগুণে 6, তারপরে 3 দিয়ে 1কে, 3 1 3, 3 12 36, এই 36 হয়ে গেল। তারপর খালি ঘর যদি মাঝখানে থাকে অথবা শুরুতে থাকে, দুটোই ভাগ করতে হবে। যেমন এখানে 7 গুণ খালি ঘর সমান সমান 21, ফলাফলটা দেওয়া আছে কিন্তু খালি ঘরে কিছু নাই। তো আমরা কি করব? 7 দিয়ে
21কে কী করব, ভাগ করব। অর্থাৎ এই যে দেখুন এখানে 21 7 দিয়ে আমি ভাগ করব, তাহলে 3 7 21, 7 দিয়ে 21কে ভাগ করলে 3 বের হয়। ভাগ করার পরে ভাগফলটা আমরা এখানে বসিয়ে দিব 3। তো এখন আমরা গুণ করে দেখব 3 7 21, এতে মিলে গেল। ঠিক আছে, তো দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে যে গুণ করার সময় যদি খালি ঘর শুরুতে থাকে অথবা মাঝখানে থাকে, তাহলে যেই ফলাফলটা থাকবে, গুণফলটা থাকবে, ওই গুণফলটাকে যে সংখ্যা থাকবে ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে ভাগফলটা খালি করে বসিয়ে দিলেই হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গুণের সংক্ষিপ্ত উপর নিচে পাশাপাশি এবং খালি ঘরের মধ্যে গুণ করা। এর মধ্যে খালি ঘরের যে জটিলতা আছে সেটা বলে দিলাম। খালি ঘর যদি শুরুতে থাকে অথবা মাঝখানে থাকে, তাহলে গুণফলকে আমরা যে সংখ্যা থাকবে ওই সংখ্যা দিয়ে ভাগ করব। ভাগ করার পরে ভাগফল যেটা হবে সেই ভাগফলটা খালি করে বসিয়ে দেবে, তাহলেই আমাদের অঙ্ক হয়ে যাবে।